বট গাছে ভূতের ছায়া। কলকাতার কাছের এক গ্রামে থাকতো রাহুল। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো শ্মশান। সবাই বলতো সেখানে নাকি প্রতি রাতে সাদা শাড়ি পরে এক ভূত ঘুরে বেড়াতো। একদিন সুমন রাহুলকে চ্যালেঞ্জ দিল, আজ রাত 12টায় শ্মশানে গিয়ে বটগাছে লাল কাপড় বেঁধে আসতে পারবি? এই কথা শোনার পর পায়েল ভয় পেয়ে উঠলো আর ভয়ে বলতে লাগলো, যাস না রাহুল, ওই জায়গাটা ভালো না। যাস না রাহুল, বলছি ভালো না জায়গাটা। আরে তোরাও না কি সব কথা বলছিস, ভূত বলে কিছুই হয় না। তারপর ঠিক রাত 12টায় রাহুল লাল কাপড় হাতে নিয়ে শ্মশানের দিকে হাঁটা দিল। চারিদিকে ঘন কুয়াশা, ঝিঝি পোকার শব্দ আর ঠান্ডা হাওয়া। দূরে বটগাছটা অন্ধকারে আরো ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ পিছন থেকে কেউ যেন ফিসফিস করে ডাকলো, রাহুল থেমে গেল, চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে ভাবলো হয়তো তারই মনের ভুল শুনেছে। আরে কে যেন আমার নাম ধরে ডাকলো না। আরে কে ডাকবে, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। তারপর রাহুল বটগাছের দিকে এগিয়ে এলো। সে সাহস করে বটগাছের ডালে লাল কাপড় বাঁধতে গেল। তখনই সে অনুভব করলো তার পিছনে যেন কে একটা দাঁড়িয়ে আছে ছায়ার মতো। ধীরে ধীরে পিছনে ঘুরতেই দেখলো সাদা শাড়ি পরা এক নারী, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে। নারীটি মৃদু হেসে বলল, তুই এসেছিস, এবার আর ফিরতে পারবি না। রাহুল চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। রাহুল পিছিয়ে যেতে চাইলো, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। হঠাৎ চারিদিকে কুয়াশা আরো ঘন হয়ে গেল। এই শ্মশানে বহু বছর আগে এক নববধূকে একটা রাজা হত্যা করেছিল। নারীটি করুণ কণ্ঠে বলল, আমায় তো কেউ বাঁচায়নি, তুই কেন এলি? রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমি জানতাম না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি। ঠিক তখনই দূরে সুমন আর পায়েলের চিৎকার শোনা গেল। তারা রাহুলকে খুঁজতে শ্মশানে এসেছে। রাহুল, রাহুল কোথায় গেলি রে তুই? রাহুল, রাহুল। রাহুল, তাদের কণ্ঠ শুনে হঠাৎ সেই নারী থেমে গেল। ফিরে আসছে এখানে কে? এক বড় হাওয়ার সঙ্গে কুয়াশায় মিলিয়ে গেল। রাহুল মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে শ্মশানের পাশে অচেতন অবস্থায় পেল। তার হাতে শক্ত করে ধরা ছিল লাল কাপড়। আরে এই ভাই, এই ছেলেটা কে? এই ছেলেটা এই পডকাস্টের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে ধর ধর, ছেলেটাকে বাড়ি নিয়ে যাই। রাহুল বেঁচে ফিরল, কিন্তু তার চোখে আজও সেই সাদা শাড়ির নারীর ছায়া ভাসে। এখনো সে ওই দিনটার কথা ভুলতে পারেনি। আর মাঝরাতে শ্মশানের দিক থেকে আজও ভেসে আসে এক নারীর কান্না।